সে কিভাবে চেয়ার আঁকড়ে ধরে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করে? যে জানে আমি মারা যাব, সে কিভাবে জঙ্গি, রাজাকার ইত্যাদি ট্যাগ লাগিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে লটকায়? তার মানে বোঝা গেল, মুখে মারা যাব বললেও মনের ভিতরে কামনা করে ইহুদিদের মতো, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। ইহুদিদের বড় কামনা বাসনা হলো, তাদের এক একজনের কামনা হলো হাজার বছর তারা বাঁচবে। যারা কিছুদিন আগেও সবাইকে নাই করে দেওয়ার হুমকি দিত, তাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মাঝে কাঠটার মতো, কচ্ছপের মতো হুট করে খোলসের ভেতর থেকে মাথাটা এরম করে বের করে চট করে ঢুকে পড়বো, তারপরে আবার টুক করে ডুব মারে। হুট করে আবার দেখা যায় কি করে, দুটো মিছিল করে, মিছিলে বেরোয় তারপরে দাওয়া খাওয়ার পরে আর দিয়ে খুঁজে পাওয়া যায় না, পিনাই হয়ে গেছে। তওবার পথ খোলা আছে, যে কারোর জন্য খোলা আছে। যারা জুলুমের পথে ছিল, গুম, খুন, হত্যা, নির্যাতন, রাহাজানি ইত্যাদির পথে যারা ছিল, তারা যদি তওবা করে আল্লাহর কাছে, জনতার কাছে মাফ চেয়ে আবার ফিরে আসতে চায়, হয়তো জনতা আরেকবার সুযোগ দিতেও পারে, নাকি না? কিন্তু তা না করে হুজুর এত জ্বালাইছে, তওবা করলেও মাফ করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, জিনা বলতেছেন আপনারা, বাকি রইল ক্ষমা চাইলে তো রাস্তা বের হয়। ক্ষমা না চেয়ে যদি উল্টো ফেরাউনের মতো দম্ভ দেখাইতে থাকে, তো তাহলে আল্লাহ পাক পুরুষ ফেরাউনকে ছাড় দেন নাই, মহিলা ফেরাউন রে কই থেকে ছেড়ে দেবে? মিশরের বেড়া ফেরাউন যেটা, এটাই টিকতে পারে নাই, তো কোথাকার কোন গরিব দেশের এক মহিলা ফেরাউন, সে কেমনে টিকবে? সম্ভব? সম্ভব না। এজন্য জনতা আর ধোঁকা দেখতে চায় না। ক্ষমা চাইলে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারপরে দেখেন কোন রাস্তা বের হয় কিনা। তবে ক্ষমা হবে ফাঁসির পরে, অবশ্যই ক্ষমা হবে। ক্ষমা কেন হবে না? আমরা মাফ করে দিতে পারি। তবে যে পরিমাণ হাজার হাজার মানুষকে হত্যা করেছ, ওই হত্যার কারণে, পঙ্গু করে দেবার কারণে, হাজার হাজার মানুষকে যে গুম খুন করে তাদের লাশটা পর্যন্ত ফিরিয়ে দাও নাই তাদের আত্মীয় স্বজনের কাছে, এই সবগুলার বদলা নেওয়ার পরে তারপরে ইনশাল্লাহ কি হবে? কি বলেন আপনারা? এটা আপনাদের মত। আর আমার হলো যে আল্লাহ পাকের দুয়ার তো ক্ষমার জন্য খোলাই আছে। আল্লাহ তো মাফ করতেই পারেন, কিন্তু দুনিয়ার বান্দা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার আত্মীয় স্বজন যদি মাফ না করে, তাহলে আমি আপনি চাইলেও মাফ করতে পারবো না। এটা হলো আসল ব্যাপার। আমরা তো মাফ করে দিতে চাই, আমার মনটা খুব নরম, দয়ালু, মাফ করে দিতে মন চায়। কিন্তু মাফ করে দিতে মন চাইলে কি হবে? আমার কথায় তো আর আল্লাহ মাফ করবে না, আমার কথায় তো ইসলামের বিধান চেঞ্জ হবে না। যাকে হত্যা করা হয়েছে সে তো আর বাড়িতে ফিরে আসবে না, সেই এতিম বাচ্চাটা তো তার বাবাকে ফিরে পাবে না, বিধবা বোনটা তো আর তার স্বামীকে ফিরে পাবে না, মাটা তো তার কলিজার ধন সন্তানটাকে আর ফিরে পাবে না। তো তাহলে চাইলেই আমরা ক্ষমা করে দিতে পারি? এই ধরনের ক্ষমার কথা যে বলবে, ডান্ডা একটা মাটিতে পড়বে না। মাকতুল আর নিহত ব্যক্তির ওয়ালি যারা, তারা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত কিসাস মাফের কোনো সুযোগ নাই। তারা মাফ করলে সেটা ভিন্ন কথা। মানে সবকিছুই তো রাতেই হইতো, তাই না? সবই রাতে হইতো। তাহাজ্জুদও রাতে, তসবিহ তাহলিলও রাতে, হিজাবও রাতে, ভোটও রাতে, সবই রাতে। যাই হোক, আপনারা যে ওনাকে রাতের প্রধানমন্ত্রী বলেন নাই,
বা ওনার পার্টিকে রাতের পার্টি বলেন নাই, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। তারা নিজেরাই বুঝে নেক যে আমরা কর্মপন্থার দিক থেকে তো রাতপন্থী, আর রাতের ভিতরে কি আলো থাকে না অন্ধকার? দ্যাটস মিন অন্ধকারপন্থী। আল্লাহ পাক অন্ধকারের হাত থেকে মুক্তি দিয়ে ইমানের পথে, ইসলামের পথে, তওবার পথে আসবার তৌফিক দান করেন সবাইকে, বলে আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, মৃত্যুর কথা যদি স্মরণ থাকে মানুষ এগুলা করতে পারে না। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন গিয়ে নিজের ক্ষেতের সীমানাটা বাড়ানোর জন্য রাতের বেলায় আইল কেটে সীমানা বাড়ায় ফেললো, ওই কাজ করতে পারে না। যদি মৃত্যুর কথা স্মরণে থাকে যে মরতে হবে, তাহলে বোনের হক না দিয়ে তাকে এনিয়ে বিনিয়ে কথা বলে বঞ্চিত করতে পারতো না। মৃত্যুর এটা আসতে কয়, তার মানে আকাম করে সবগুলা জি ঠিক ফাটায় ফেলতেছে। আর যেমনি বোনের হক আদায় করে না দিয়ে বোনকে বঞ্চিত করতো না, এটা যখন কওয়া হইতেছে তখন চিঁচি মার্কা ঠিক হইতেছে, ঠিক বেরিতেছে না। হ্যাঁ, বোনের হক ঠিক মতো যদি না দেওয়া হয় কিয়ামতের দিন বোন ছাড় দিবে না, ভাগিনারা ভাগ্নিরা ছাড় দিবে না, নাতিপুতিরা ছাড় দিবে না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এতিমের মাল ভক্ষণ করে, বিধবার মাল ভক্ষণ করে, বোনের হক নষ্ট করে যে ব্যক্তি হারাম উপায়ে নিজের পেট ভরে, আল্লাহ পাক বলেন নিজের পেট ভরে নাই, পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণে থাকতো আর আল্লাহকে ভয় করতো, মরতে হবে, যা আছে তা পড়েই থাকবে, আমি নিয়ে যেতে পারবো না, এটাই যদি বিশ্বাস থাকতো, তাহলে সরকারি হাইকোর্ট দেখায়া আল্লাহর আইনকে পরিবর্তন করে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর পরিবর্তে ভাইয়ের পেটে পা দিয়ে সমান সমান অধিকারের নামে অর্ধেক নিয়ে যাইতে পারতো না। এটাও করে কি করে না? যেই বোন এটা করবে মনে রাখতে হবে সেই বোনও পেটের ভিতরে আগুন ঢুকাইছে। এই সরকার, পৃথিবীর যে সরকার, এই সরকার চিরস্থায়ী। কি বলেন আপনারা? চিরকাল থাকবে। যেটা চিরকাল থাকবে বলে মনে করছিল 15 বছর পরে হেঁটেই তো হাওয়া হয়ে গেছে। তো তাহলে আর কেডায় থাকবো? দুনিয়ার সরকারের উপরেও, দুনিয়ার সংসদের উপরেও, দুনিয়ার রাষ্ট্রনায়কের উপরেও কোন রাষ্ট্রনায়ক আছে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। গোটা আসমান জমিনের রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার? আরো আসতে বলি কার? সে আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ তার নিজস্ব বানানো আইনের উপরে আমল করতে চায় আর আল্লাহর আইনকে পদদলিত করে, সে মুখে নিজেকে মুসলমান বললেও যদি বিশ্বাস করে আমি যেটা করেছি ওটাই ঠিক, তাহলে ঈমান নাই। হুজুর বললেও নাই, হুজুর না বললেও নাই। হুজুর তাকে মুরতাদ বললেও সে মুরতাদ, হুজুর তাকে মুরতাদ না বললেও সে মুরতাদ। পায়খানাকে কেউ পায়খানা না বললেও পায়খানা, বললেও পায়খানা। পায়খানাকে হালুয়া বললে কখনো সেটা হালুয়া হবে না। যে আল্লাহর বিধানকে অস্বীকার করে আর মনে করে যেটা অমানবিকতা, হাত কেটে দেওয়া এটি অমানবিকতা, হত্যার বদলে হত্যা করা এটা মানবতা বিরোধী কাজ। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। হত্যার বদলে যে হত্যা, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকেও হত্যা করা হবে, এই যে বিধান, আল্লাহ বলেন এই বিধানের ভিতরে তোমাদের জন্য জীবন আর হায়াত নিহিত রয়েছে। এই শয়তানকে যদি ছাড় দেওয়া হয় তো তাহলে আরো যে শত শত হাজার মানুষের জীবন যে নিরাপত্তাহীনতার ভিতরে পড়বে, ওই ভালো মানুষগুলোর জীবনের কোনো খেয়াল নাই, শুধুমাত্র শয়তানের জীবনের জন্য খুব পেরেশান। তো বুঝতে হবে এগুলাও শয়তানের দোসর, মুখে যতই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন।